হঠাৎ এইভাবে লাফিয়ে লাফিয়ে কেন আমার মাকে রান্না করতে হলো? আর তোমরা কি কেউ কখনো এত বড় আলু দেখেছো বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি তনু, বহরমপুরের ছোট্ট ইউটিউবার। বন্ধুরা, আজ অনেকদিন পর আমাদের বাড়িতে হচ্ছে মুরগির পা রান্না। বন্ধুরা, তোমরা কি কেউ কখনো এত বড় আলু দেখেছো? রোজ সকালকার মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে মশলা করতে বসে গেছি। তারপর মিক্সিতে প্রথমে জিরাটা দিয়ে সমস্ত মশলাটা ভালো করে ধুয়ে আমি মিক্সিতেও দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে আলুটা কাটতে বসে পড়েছি। তো বড় আলুটা কাটতে আমার একটু তো সমস্যা হচ্ছিল, তবুও আমি চেষ্টা করেছি। এইদিকে এসে দেখি আমার মায়ের তো সমস্ত মুরগির পা ছাড়ানো হয়ে গেছে। এখন মা মুরগির পায়ের নখগুলো ভালো করে কেটে দিচ্ছি। এবার মুরগির পাটাকে মাঝখান থেকেও মা কেটে নিল। কেন জানি না আজকে যেন সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেল। আর এইদিকে মা হাঁড়িতে আলুটাও সিদ্ধ করে নিল। আলুটা সিদ্ধ করে নেওয়ার পর মা হালকা করে ভেজে। এইখানে দেখো মুরগির পাটা তেলে দিতেই কেমন ফুটছিল। তেল যেন হাতে মুখে গায়ে না পড়ে, তাই আমার মা দূর থেকে দিচ্ছিল। মায়ের থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছি, তাও এত দূর পর্যন্ত তেলটা ছিটছিল। মানে ভাবতে পারছো এটা কতটা জোরে তেল ছিটছিল। স্নান করে এসে দেখি মায়ের মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এখানে স্নান করে ঝটপট পুজোটাও দিয়ে নিলাম। এদিকে তরকারির রংটা দেখো একবার, কতটা সুন্দর হয়েছে তাই না? তো চলো বন্ধুরা, এবার আমিও খেয়ে দেখেছি কতটা টেস্টি হয়েছে এটা। আমার আর তর সই ছিল না, তাই আমি ঝটপট খেতে বসে পড়েছিলাম। আমি কিন্তু বরাবরই ভাত লেবু চিপে খাই, সেটা তো তোমরা জানো। আর এটা স্যালাড, লেবু, পেঁয়াজের সঙ্গে সেই স্বাদ লাগছিল। এখানে আমার মাও খেতে বসে গেছিল, আর মায়ের হেয়ার ব্যান্ডটা দেখে তো মাই লজ্জা পেয়ে যাচ্ছিল।